হাসান কাদরি আশরাফি এমএমএ মুমতাজুল মুহাদ্দিসিন আশরাফিয়া আহলে সুন্নাত কেরালা ইউনিভার্সিটি থেকে করেছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদওয়ান নিবাসী মাওলানা জনাব মাওলানা কারি মুফতি নুরুল হাসান কাদরি আশরাফি এমএমএ মুমতাজুল মুহাদ্দিসিন আশরাফিয়া আহলে সুন্নাত কেরালা আরবি ইউনিভার্সিটিতে পাশ করেছেন। এখন বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদওয়ান নিবাসী মাওলানা কারি মুফতি জনাব নুরুল হাসান কাদরি আশরাফি এমএমএ মুমতাজুল মুহাদ্দিসিন আশরাফিয়া আহলে সুন্নাত কেরালা ইউনিভার্সিটি পাশ করেছেন। এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Alhamdulillah Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala man kana nabiyyan wa ala man bainal ma'i wad din. الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الوكيل الكريم ونحن من ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সর্বাঙ্গে আমরা আমাদের হুজুর মাওলা পাক ও আমার বড় হুজুর পাক কিবলা ও কাবা ও ছোট হুজুর পাক কিবলা ও কাবা বর্তমান এই জামানার বংশে আজম যিনি মিদনাপুর দরবার শরীফ, মঙ্গলপুর দরবার শরীফ, পূর্ণিয়া দরবার শরীফ ও কলকাতার 4 নম্বর পাকে বা বিভিন্ন জায়গায় কাদেরিয়া তরিকার যেখানে এখানকার পাক রয়েছে সব জায়গায় বদ্দিনা সিং বা মুতাওয়াল্লি ابن الغوث حضرت سيدنا سيد شاہ یوسف علی القادری الحسنی الحسین البغدادی مدرسہ علی نورانی এনাদের কদম পাকে হাজার হাজার তাজিম ও সিজদা আল্লাহকে কবুল করুন সকলে আল্লাহুম্মা আমিন। সামাইন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এই পবিত্র মাহফিল পাকে দাওয়াত পাকে আসার তৌফিক দান করেছেন। তাই সকলে মিলে আল্লাহর দরবারে আমরা এক বাক্যে মুহাব্বতের সহিত শুকরিয়া আদায় করি আর বলুন আলহামদুলিল্লাহ। তার দরবারে আপনার আমার তথা বিশ্বের আকায়ে মুস্তাফা আকায়ে নামদার মাদানী তাজদার নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মুরুকাল মদিনা হেরাল কালী কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তিনার আহলে বাইত পাক আলে রাসূল পাক পরিবারের প্রতি হাজার হাজার সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মাদিন মা'আল হুদা কারাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা গাউসিল আযম ওয়া সাইয়্যিদিনা মুর্শিদিনা মুকাদ্দাম। সামাই আমরা ইশারাত নামাজের পর থেকে সুন্দরভাবে আমাদের আজকে অনুষ্ঠান আমরা সকলে অবগত জানি। কাদেরিয়া গগনের ফুল উদ্ভাসিত গোলাপ ফুল
হুজুর সাইয়েদিনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল-কাদি আল-হাসান আল-মুদারি আলাইহিস সালামের আমরা জীবন বা তিনা শিক্ষাগত বা করুণা প্রেমী আল্লাহর বলি ছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। যাই হোক, এ অধম যখন আমার মতন গুনাহগার পাপী বান্দাকে যখন আমার বর্তমান জামানার গৌসে আজম আমার হুজুর পাক কিবলা ও কাবা আমাকে যখন কিছু বলার আদেশ দিয়েছে, ইনশাআল্লাহ যতটুকু পারবো আমি আপনাদেরকে হাদিস ও কোরআন দিয়ে যে আমরা দরবারে এসেছি দরবারকে নিয়ে আলোচনা রাখবো। ব্রাদার, তার ইতিপূর্বে আমি মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, যে আয়াত পাক সম্পর্কে আমরা সকলে জানি। কেবল লাস্টে একটা আমি আয়াতের তর্জমা করব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটার অর্থ হলো যে হে রাসূল, আসা যাওয়া, এই আসা যাওয়ার কারণটা একটা ইঙ্গিত। যেমন ধরুন, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে হায়াত ছিলেন, ওই জামানায় আবু জাহেল নবীকে আমার ঠাট্টা করত। নবীকে আমার ঠাট্টা করত। কি ঠাট্টা করত? যে হে রাসূল, আপনি যতদিন আছেন ততদিন আপনার কালেমার বাণী, কোরআনের বাণী, আল্লাহর ধ্বনি চলবে। আপনি চলে যাওয়ার পর আর চলবে না। কারণ বলে যেহেতু আপনার কোনো সন্তান নাই, আল্লাহ তো নিয়ে নিয়েছে। এমন সময় আল্লাহ পাকের পয়গম্বর আমার রাসূল আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে যখনই মাথা নত করলেন, আল্লাহ পাক আয়াত মুকাদ্দাসা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবতীর্ণ করলেন আর বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে মেহবুব, আপনি চিন্তা করুন না। বলেন আল্লাহ পাকের নবী বলতেছেন যে হে রব্বে কারীম, আজকে আমি চলে যাওয়ার পর কালেমার ঝান্ডা বন্ধ হয়ে যেতে পারে, ইসলামের ঝান্ডা বন্ধ হয়ে যেতে পারে। আদম নবী ইসলামকে সিস আলাইহিস সালাম রক্ষিত করে রেখেছিলেন, দাউদ নবী ইসলামকে অন্য নবী রেখেছেন, তার সন্তান রেখেছে, কিন্তু আমার ইসলামকে কে রাখবে? আল্লাহ পাক বলেন যে হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কোরআনের তরজমা, তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, মানে করবেন, পাওয়া যায়। আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যে হে মেহবুবে পাক, আপনার সন্তান নাই ঠিক আছে, কিন্তু আপনার রক্ত জিগার কলেজের টুকরা জান্নাতের লাইনের সন্তানী মা খাতুনে জান্নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতন মুবারক থেকে দুইটি সন্তান আসবে, হযরত ইমামে হাসানের পাক, ইমামে হুসাইনের পাক, তার কাছ থেকে আরো 10টি সন্তান আসবে। 12 ইমাম থেকে যত পৃথিবীর মধ্যে আওলাদ পাক আসবে, তারাই হবে আপনার সন্তান, তারাই হবে আপনার আওলাদ। যেখানে যেখানে আপনার মা খাতুনে জান্নাত পাকের শাহেদারা রয়েছে, সেজদাদার রয়েছে, আলে রাসূল রয়েছে, তাদের দ্বারা থেকে ইসলাম জিন্দা হবে। সুবহানাল্লাহ। ব্রাদার, মাসলা হল হয়ে গেল, মানে পৃথিবীর মধ্যে বুঝা গেল। এবার এখানে একটা হাদিসের পাকা শুনতে হলে বুঝতে পারবেন না, মাসলা বুঝতে পারবেন না। তিরমিজি শরীফের হাদিস, 2য় খণ্ড। নবী যখন মসজিদ নববীর মিম্বার রাসূলের বসে আমা হুয়া আলা বাইতে তানিম, কোরআন বলে আমা হুয়া আলা বাইতে তানিম, यानी যিনি গায়বের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখানে নবী পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাওয়ার পর আমরা কাকে স্মরণ করব? এবার এখানে দেখুন কিছু হাদিস কাটছাট হয়েছে। এখানে আহলে বাইত পাকের নাম কিন্তু উঠে গেছে। আপনি আজকে যত বুঝলেন হানাফি মতের কিতাব খুলবেন, তারা এখনকার বুখারী মুসলিমে লিখবে কি যে সাহাবীকে স্মরণ করুন। নবী বলছেন তিরমিজি শরীফ, চাই আপনি সুন্নি প্রিন্টে দেখুন, চাই তাবলীগের প্রিন্ট, দেওবন্দ প্রিন্ট, যে কোনো প্রিন্টে দেখুন, প্রতিটা প্রিন্টের মধ্যে তিরমিজি 2য় খণ্ডের মধ্যে 152 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী বলতেছেন, শুনো, আমি তোমাদের কাছে যাতে কোনো ফিতনা না হয়
তোমাদের মধ্যে যাতে দ্বন্দ্ব না হয়, তোমাদের মধ্যে যাতে ঝামেলা না হয়, তার জন্য আমি চলে যাওয়ার পর আমার একজন প্রতিনিধি রেখে যাব, আমার একজন আওলাদ রেখে যাব, যাদেরকে তুমি স্মরণ করে যদি চলো তোমরাই সঠিক পথের দিশারি হবে। বলে বলি সুবহানাল্লাহ। প্রতিনিধি বলতে বুঝে গিয়েছে ব্রাদার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মওলাই কায়নাত পাককে দেখিয়ে দিয়েছেন গালিবের কোণের মধ্যে। এটাই আমার ব্রাদার, আজকে আমরা যার পুরুষ পাকে এসেছি, ইনি কোন আওলাদ ছিলেন আমার পূর্ববর্তা মধ্যে সুন্দরভাবে আলোচনা শুনলেন। সিরিপ কিনার দুই একটি আমি আপনাকে কারামাত পাক বলবো ইনশাআল্লাহ, তারপরে হাদিসের দিকে আমি আগাবো। কি কারামাত পাক এবং তিনার শান কতটা দেখুন। নবী আমার পৃথিবীতে আমরা দাবি করি বা বলি যে আমাদের হুজুর মাওলা পাক থেকে শুরু করে উজনিয়া পাক থেকে শুরু করে মোহাম্মদ পাক থেকে শুরু করে এবং মেদিনীপুর থেকে আগামী বর্তমান নবীশীল অবধি ইনি ইনারা হলেন আওলাদে আলী, আওলাদে হুসাইন, আওলাদে হাসান, খাতুনে জান্নাতের কলেজার টুকরা। আমরা বলি এর দলিল কতটা সত্য আপনাকে আমি দলিল দেই, তাহলে বুঝতে পারবেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে যখন জন্মগ্রহণ করেছিলেন তার ইতিপূর্বে সমস্ত নবীগণ খবর পেয়ে আমার বাড়িতে খুশি বানিয়েছে। যখন আমার এই মাওলা পাক পৃথিবীর মধ্যে আসবেন, এখনই আসেননি, 27 রমজান জন্ম নেবেন শুনলেন, ওই সময় আমার মাওলা পাকের আব্বা জান হযরত সাইয়্যিদনা সাইয়্যিদ শাহ মিহির আলী আল কাদেরী আল হাসান আল হুসাইন আল বদরি আলাইহিস সালাম পাক উনি স্বপ্নের মধ্যে দেখছেন যে উনার হুজরা পাকের মধ্যে, উনার কামরা পাকের মধ্যে যেন স্বয়ং হযরতে শেরে খোদা বেলায়েত সম্রাট ফাতিহা খায়বার ইয়াসুল্লাহ আলিউল্লাহ ওয়াসিউল্লাহ আলী কারামাল্লাহ তাআলা ওয়াজহুল কারীমে সে উপস্থিত হয়েছে। আসার পরে উনি বলছেন আমার মাওলা পাকের আব্বা জানকে যে তোমার বাড়ি থেকে সন্তান আসবে, সে সন্তানটা হবে খুবই উচ্চ শিক্ষিত, আর তার নামটা তুমি আমার নামের সাথে মিলিত করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আমার নামের সাথে নামটাকে মিলাইয়া রাখো। তিনি বললেন হুজুর আপনার কথা আমি মেনে নিলাম। উনি আবার কিছুক্ষণ পর বলছেন যে আমার ঘরের মধ্যে একটি আবার নূর দেখতে পেলাম। সেই নূরটা হলো কি পিরানা পীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম পাক উপস্থিত হলেন। উনিও একই কথা দিলেন, ইয়ানি বুঝা গেল আমরা মাওলা পাকের নাম পাক পাই দেখবেন আলী আব্দুল কাদের, ইয়ানি হযরত মাওলানা কায়নাত পাক বললেন যে হে মেহের আলী আল কাদেরী, আপনার ছেলের নাম মাওলা পাকের নাম আমার নামের সঙ্গে রাখো। আমার নাম আলী, তার জন্য আমার মাওলা পাকের নাম প্রথমে রয়েছে লাকাব আলী। গোসে পাক বললেন আমার নাম আব্দুল কাদের, আর তোমার ছেলের লাকাব রাখো আব্দুল কাদের, তার জন্য আমার মাওলা পাকের নাম আলী আব্দুল কাদের লাকাব হয়েছিল। বেরাদার, তাহলে বুঝা গেল মাসলা মোতাবিক, ইয়ানি বুঝা গেল যে আমার মাওলায়ে কায়নাত পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূর, নবীর পরে পরে খাতুনে জান্নাতের পাকের নূর, মাওলা আলীর নূর, হাসানের নূর, হুসাইনের নূর, জাইনুল আবেদিনের নূর, বারা ইমামের নূর, গাউসে পাকের নূর, শুরু করে আমার পুণ্য পাক থেকে নিয়ে মোহাম্মদ শরীফ থেকে নিয়ে মেদিনীপুর দরবার অবধি বর্তমান যিনি দাসিন আছেন, সাজ্জাদার আছেন, তিনি হলেন নূর। তার জন্য একজন মুজাহিদ, একজন उर्दू कवि बोलছেন तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है इन्हें नूर तेरा सब घराना नूर का। यानी बुझा গেল ব্রাদার, আজকে যারাই বলে যে আল্লাহর ওলিরা নূর নয়, সে বেরেলির মতের মুজাহিদ, বেরেলিদের ইমাম, বেরেলিদের কিতাব, বেরেলিদের মাস্টার ইমাম আহমদ রাজা খান বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি শুধু নূর নয়, তোমার কিয়ামত অবধি যত তোমার খাতুনে জান্নাতের আওলাদ আসবে প্রত্যেকই নূর আলা নূর।
যে মৌলাবাদ থেকে শুরু করে আমাদের রওশনগঞ্জ থেকে শুরু করে একদম মঙ্গলবার পাক থেকে একদম মেদিনীপুর দরবার শরীফে আমাদের মৌলা পাকের আব্বাজান থেকে তিনার আগে থেকে শুরু করে যত জনি রয়েছেন তিনারা হলেন আওলাদে আলী, তিনারা হলেন আসলি নূর। আর এই জন্য বেরাদার নূরের আমরা তাজিম করি, এই জন্য নূরের কাছে আমরা তাজিম করি। আজকে দেখবে অনেকে ফতোয়া দেয়, বলে তোমরা দরবারে যাচ্ছ 4 নম্বরে একটা ঘর আছে, ঘরের কাছে তোমরা মাথা নত করো, আর একটা কাছের একটা দরজা করা আছে, ওখানে তোমরা তাজিম করো। কোন কারণে? এই দরবারে পাক, এই দরবার শরীফ কোরআন হাদিস ছাড়া কোনো মতেই চলে না। এই দরবারে যতটা কর্ম হয়, এই দরবারে যতটা কাজ হয়, সব কোরআন এবং হাদিসের দলিল দিয়ে। আচ্ছা, আপনাকে আমি দলিল দিই যে আমরা আজকে এই জায়গার মধ্যে এসে কেউ ফুল দিয়েছে, কেউ আপনি গোলাপ দিয়েছেন, কেউ আতর দিয়েছেন, এসে নিজের নিজের মানত আশা পূর্ণ করছেন, নিজের নিজের মানতের জন্য আশা করছেন। কারণটা কি? এটা কোন দলিলে পেলাম, কোন জামানাতে পেলাম, কোন কিতাবে পেলাম? উঠান করে দেন ইসলাম কোরআনে পাক উঠান, দ্বিতীয় পারা সূরা আল বাকারার মধ্যে পাবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আল বাকারার দ্বিতীয় পারায় ঘোষণা করেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতুম মুলকিহি ইন্না আয়াতুকুম তাবুতু ফি সাকিনাতু মিন রাব্বিকুম বাকিয়াতুম মিম্মা তারাকু আলা মুসা ওয়া আলা হারুন। yani হযরত মুসা আলাইহিস সালামের কাছে একটা বাক্স ছিল, যে বাক্সটার নাম হলো তাবুতে সাকিনা। এটা কোরআনে লেখা আছে, তাবুতে সাকিনা। এই বাক্সতে কি ছিল? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীদের চুল মুবারক ছিল, কোন নবীদের গরম ছিল, কোন নবীদের জামা মুবারক ছিল। এরা এক নবী আরেক নবীর ভাবে এইভাবে হ্যান্ড ওভার হতে এসেছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, তিনার ভাই হযরত হারুন আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করেছিল, যখন ওনার গদ্দিকে যখন সামলাতে লাগলেন, ওই সময় হযরত হারুন আলাইহিস সালাম এর জামানায় মুসা আলাইহিস সালাম বলছেন, ভাই এই বাক্স এমনই বাক্স যে বাক্সকে সামনে নিয়ে যে কোনো দোয়া চাইবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু নবীদের নিশানি, নবীদের নিশানি। তো এখনো সময় হারুন আলাইহিস সালাম যতদিন ছিলেন বাক্সে হেফাজত ছিল। ওরা যে কোনো বনি ইসরাইলের কওম যুদ্ধ করতে যাওয়ার আগে ওই বাক্সের কাছে তারা সামনে দাঁড়িয়ে তারা দুহাত তুলে প্রার্থনা করতো, তারা যে কোনো ভাবে প্রার্থনা করতো, তাদের আল্লাহ কিন্তু মনের আশা পূর্ণ করতে। জোরে বলেছে। তো ওই তাবুতে সাকিনাকে যখন হারুন চলে গেলেন, তো ওই 200 বছর ডিফারেন্সের মধ্যে হারুন নবী চলে যাওয়া 200 বছর ডিফারেন্স ছিল, কোন নবী আসেন। ওই সময় বাক্সর প্রতি বুঝলেন অনেকের মধ্যে মতভেদ বেরিয়ে গেল। অনেকে দেখবেন আল্লাহর বলিকে নিয়ে মতভেদ তৈরি করে। আমাদের এই দরবারটা কেমন জানেন? এই দরবারটা আমরা আজকে আপনি আমি এই দরবারে মাথা নত করতে পেরেছি, এটা আপনার আমার ভাগ্য। জোরে বলে চেষ্টা করেছে। কারণ এই দরবারটা আমাদের মতন পাপী বান্দাদের দরবার নয়, এই দরবারে মুরিদের দরবার নয়, বরঞ্চ এই দরবারে আল্লাহর ওলির কারখানা তৈরি হয়। আপনাকে একটা প্রমাণ দেখি, হাদিসটা কোরআনটা তৈরি করে। বীরভূম ডিস্ট্রিক্টের প্রথমটা আপনি নাম শুনেছেন? হ্যাঁ, দাতা মেহবুব শাহ। অনেকেই বলে কি দাতা মেহবুব শাহ অনেক জায়গায় খলিফা। না, ভুল। ইতিহাস উঠান, বুঝতে পারবে যে দাতা মেহবুব শাহ কোন জায়গায় খেলাফত প্রাপ্ত নয়। দাতা মেহবুব শাহ যদি আজকে মেহবুব হয়েছেন বীরভূম উড়িষ্যার সব জায়গায়, উনি তো বড় একজন ফকির
ফাঁসি দরবেশ আল্লাহর বলে হয়েছে, তো মাওলা পাকের গোলামি করে মাওলা পাক তাকে রাজা করেছিলেন আর বলেছিলেন মাওলা পাককে যে হুজুর আমি আপনার কাছে কিছুই চাই না, আমি বীরভূম ডিস্ট্রিক্টে যাব সত্য ইসলাম প্রচারের জন্য, যেন 24টি ঘন্টা আমার দরবারের মধ্যে ভিড় লেগে থাকে। মাওলা পাক বলেছেন যাও এবং এটাও তোমাকে দিয়ে দিলাম। তাহলে বুঝা গেল বলেন এই দরবারটা হলো ওলির কারখানার দরবার। আর এই দরবারকে যদি কেউ আঙুল উঠিয়ে গালি দেয় তো আমি বলবো যে আমার জামানের হুজুরকে গালি দেওয়া নয়, এই দরবারকে গালি দেওয়া মানে ছোট হুজুর পাককে নয়, এই দরবারকে গালি দিয়ে এই দরবারের কাজের শুনতে নয়, বরঞ্চ এই দরবার হলো মাওলা আলীর দরবার, এই দরবার হলো ইমামে হাসানের দরবার, এই দরবার হলো ইমামে হুসাইনের দরবার, এই দরবার হলো গৌসে আজমের দরবার, এই দরবার হলো রাসূলুল্লাহর দরবার। এই দরবারকে যদি কেউ আঙুল উঠায় কসম খোদার খেয়ে বলি ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, এই দরবারের প্রতি আঙুল উঠানে বলা নামাজ ভি পড়ো রোজা ভি করো সব বেকার জাহান্নাম में जाओ। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी। जबल इमाम जबल गौस सैयदना सैयद यासूफ अली कादरी। ব্রাদার, তাহলে এই দরবারকে গালি দেওয়া যাবে? আমি বলছি শুনুন, একটা হাদিস পাক শুনুন। আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা শহীদা, এটা প্রত্যেক মৌলবীতে পড়ি। আর দেখবেন বেশিরভাগ দেওবন্দ আছে হানাফির মধ্যে 2 ভাগ, ওদের মধ্যে 2 ভাগ। ওরা হাদিস পড়বে ঠিক, কিন্তু আমার এটা তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 266 এর মধ্যে আছে। আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা, কোন ব্যক্তি যদি আহলে বাইতের আওলাদে রাসূলের গোলামি করে আওলাদে রাসূলের মুহাব্বত করে মারা যায়, কসম খোদার নবী মুস্তাফা বলেন সে ব্যক্তি সাধারণ হয়ে মরবে না, বরঞ্চ সে শহীদের দরজা। সুবহানাল্লাহ। আসুন আরেকটা আপনাকে দলিল নেই, দেখবেন আপনি আমি মারা যাই, এই দরবারের শান আপনাকে আমি আজকে দিব। আমার মতন অধম মতকারী নয়, যতটা পারবো সময় মোতাবেক ইনশাআল্লাহ। আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা হয় নাকি ব্রাদার? যেহেতু আমি উর্দুতে বেশি চাকরি করি, তো আমার বর্তমান ছোট সুপার বা আমার বর্তমান জামানার গৌসে আজম তিনি বলেছেন যে বাংলা ভাষায় বক্তব্য রাখবেন। যাই হোক, আমার বলার কিছু নাই, আমি যে আলেম আমারও কিছু নাই, উনি যদি আমাকে বলান তবে আমি বলতে পারবো। ব্রাদার, এবার আসুন, আমি বলতে চাইছিলাম যে দেখবেন মানুষ মারা যায় তখন আমরা করি কি, তাকে কবর দিই, মাটি দিই, তাই তো? মাটি মানুষের করি কিনা, তাকে দফন করি। কিন্তু ওই ব্যক্তি আপনার মতন আমার মতন আম সাধারণ মারা গেলে কবরে থাকে। হ্যাঁ, এবার নবী একটা কথা বলছে যে এই দরবারে যারা মুহাব্বতকারী, এই দরবারের মুরিদ যারা মারা যায় তাদের স্থানটা কোথায়, এটা আমার কিতাব নয়, ফতোয়া আমার উপরে কেউ লাগাবো না। ফতোয়া লাগাতে গেলে বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার 4র্থ খণ্ড তাফসীরে কামি উঠাও। ফতোয়া যদি লাগাতে হয় কানজুল উলাম কিতাব উঠাও। দ্বিতীয় কিতাব আল্লামা ইমাম আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আসকালানী উঠাও। উনি বলছেন আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল আরশি উরশিহা ইলাল জান্নাতি ইলাল মালাইকাতি কবর জিয়ারাতি। এই নবী পাক বলছেন কোন ব্যক্তি যদি আমার আহলে বাইত yani আমার আলে রাসূল, দেখুন পীর অনেক আছে ওলিতে গলিতে, পীরের অভাব নাই, পীরের বাজারে অভাব নাই, কেন মানে আমি তো এগুলো ভুলি আমরা দেখছি তো। কিন্তু দেখুন পীর একটা আলাদা জিনিস, মাদ্রাসায় পড়ে মাওলানা হওয়া যায়, কলেজ স্কুলে পড়ে প্রফেসর ডাক্তার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে মুফতি মুফাসসির হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়। কিন্তু ব্রাদার কোন ভালো
বাইরে থেকে গোলামি করে কিছু খেলাফত পাওয়া যায়, এগুলো সব বাহির থেকে। কিন্তু নবীর ঘরানার সন্তান হওয়া কোন মাদ্রাসা থেকে হয় না, কোন স্কুল কলেজ থেকে হয় না। নবীর ঘরানার সন্তান হতে গেলে মা খাতুনে জান্নাতের আহ্বান হতে হবে। তাহলে আমার প্রিয় মুর্শিদ হলেন মা খাতুনে জান্নাতের আহ্বান। তার জন্য আমার নবী বলতেছেন, যদি এই ব্যক্তি যে আমার এই দরবারকে মহব্বত করবেন, আমার পাক পাঞ্জাবের দরবার এটা মাওলা আলীর দরবার, এই দরবারকে যদি আপনি ভালোবাসেন তো আপনার কবর হবে মাটিতে, আপনাকে আমি কবর করে দেখবেন। আল্লাহ বলবেন, হে ফেরেশতা মণ্ডলী, আজকে 4 নম্বর পাকে মুর্শিদ আলী আল কাদেরের গোলাম ছিল, আব্দুল রশিদ আলী আল কাদেরের গোলাম ছিল, ছোট হুজুর পাকের গোলাম ছিল, শাহজাদা বর্তমান গদ্দির রশিদের গোলাম ছিল। এদের কবর মাটিতে নয়, এদের আত্মাখানাকে নিয়ে এসো, বডিখানাকে তুলে আনো, আরশে আযামের মধ্যে কবর দাও, আর জান্নাতি চাদর দিয়ে তাকে তুমি জান্নাতি চাদর দিয়ে ঢেকে দাও। এবং এটা করো কি, ওই ব্যক্তি কবরকে 70 জন ফেরেশতা মিলে জিয়ারত করে বলে তাহলে এই দরবারের গোলাম, এই দরবারের আদনা গোলাম মারা গেলে আহলে বাইতের গোলামি করনে वाला যদি আত্মাখানাকে আল্লাহ উঠিয়ে আরশে আযামে কবর বানিয়ে জান্নাতি চাদর দিয়ে যদি ঢাকা দেয়, ফেরেশতা দিয়ে ফাতিহা পড়া হয়, যদি এই দরবারের গোলামের এক পাওয়ার হয়, এক ক্ষমতা হয়, তাহলে এই দরবারে তিনি আকাও মাওলা, তিনি আমার বড় হুজুর পাক কিবলা উকাবা, শাহজাদাই হুজুর পাক কিবলা উকাবা, ছোট হুজুর পাক কিবলা উকাবা, মাওলাই পাক, তাহলে এই দরবারে ছিলেন আলা, তাহলে শান কত বড় হতে পারে। দাদা তার কোন কবি বলেছেন, খলক সে আউলিয়া, আউলিয়া সে रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, रसूल से आला हमारा नबी। एक बार दुरूद पढ़ लो, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना नबीना शफीना मुहम्मदिन मादन मिन अलकरम वल आलिहि व सह्बिहि व सल्लिम अला सय्यिदिना कौसर आज़म व नबीहि सय्यिदिना मुर्शिदिना मुहम्मद। ব্রাদার তেরা আমরা কত সৌভাগ্যবান করে, হ্যাঁ আমরা যেমন তেমন পীরের গোলাম, কি আমরা যেমন তেমন পীরের গোলাম, আওয়াজ করেন গোলাম, আমরা এমনই গোলাম যাদের সঙ্গে রাসূলের কানেট আছে, মওলাই কায়নাত পাকের কানেট আছে, পাক পাঞ্জাবের কানেট আছে। এই দরবারকে যদি ধরে থাকে তো কসম খোদার কে বলছি, কখনোই এই দরবারের মুরিদ জাহান নামে নয়, জান্নাতে বের হবে সুবহানাল্লাহ। আসপাই দিন তাদের বোখারি থেকে দলিল দিবেন সব আসপাই। বেরানার রাসূল বলতে চাইছিলাম, তো ওই সময় বানি ইসরাইলের কম ফিতনা হয়ে গেল দুই ভাগ। যেমন এখন আমাদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে, কতটা ভাগ হয়ে যেতে পারে নানা রকম ভাগ। একদম মধ্যে পীর মানি, একদম মধ্যে পীর মানি, আরেকদম মধ্যে পীরের বাজারে বেশি বেশি যাওয়া কাঁদিয়ে কম কিছু করে না, এই বিশ্বাস। এবার কোরআনের পাকে আয়াতে ওরা করলো কি, দুই ভাগ হয়ে গেল। তো যখনই বুঝলেন তাগুতের সাকিনা যখনই বেহুরমতি করতে লাগলো, তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বানি ইসরাইল কওমের তো তার বংশকে আল্লাহ নির্বংশ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেন তো, কিসের জন্য? আল্লাহ কোরআনে বেহুরমতি করেছিল, মসজিদ ভেঙেছিল, আওয়াজ করে নবীকে মেরেছিল, নবীদের ব্যবহার করা জিনিস এর বেহুরমতি করার কারণে আল্লাহ বলছে তোদের তো আমি সহ্য করব না। কারণ আমার দোস্ত, আমার আশিক, আমার দিওয়ানা, আমার প্রেমিকের ব্যবহারের জিনিসের তোরা যদি বেহুরমতি করবি, তাহলে আজকে এই জায়গার মধ্যে আমি কেন দোয়া চাই? কোরআন সূরা আল ইমরান আরেকটা দেখলে বুঝতে পারবেন। জাকারিয়া নবী একজন নবী ছিলেন, উনি রাসূল ছিলেন, সন্তান হচ্ছিল না। তো জাকারিয়া নবী মারিয়ামকে মানুষ করেছিলেন বাচ্চা থেকে। যখন মারিয়াম বড় হলো, বিরাট হাদিস কোরআনের তর্জমা আছে, উনি বলছেন আল্লাহ এত দোয়া করলাম, আমার দোয়া কবুল হলো না। কে বলছেন? উনি কে বলছেন? নবী, রাসূল, পয়গম্বর। আচ্ছা নবীদের দোয়া বাদ যাবে? বলো, কোন নবীর দোয়া বাদ যাবে? হ্যাঁ, কোন নবীর বেয়াদবি করা যাবে? তো এমন সময় জাকারিয়া নবী বলছে আল্লাহ আমার দোয়া কবুল হলো না, তা আমার তো সন্তান নাই, ইতিবাসা ফিহিম রাসূলা, হে আল্লাহ ইসলামকে পরবর্তীতে উঁচু রাখার জন্য হযরত মারিয়াম যে ঘরে বড় হয়েছে, মারিয়াম পাক বান্দির ওসিলায় এবং যে ঘরে মারিয়াম বড় হয়েছে তার ওসিলায় আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দান করো। যেমন আল্লাহ দোয়া করলেন
আল্লাহর কাছে এমন সময় হাজরাতে জিবরিল আমিন বলছেন, এ জাকারিয়া নবী আর কান্না করো না, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে তোমার স্ত্রীর পেটে একটা নবী দান করেছেন, যার নাম ইয়াহইয়া নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম কি ছিল? আল্লাহর নবী ছিলেন। হ্যাঁ, তাহলে এখানে একটু উপরে উঠতে হবে, তাহলে বুঝতে পারবেন। জান্নাতের সর্দারনিকে মা খাতুনে জান্নাত পাক। কাল কিয়ামতের ময়দানে মা খাতুনে জান্নাত পাকের বড় বিরাট ইতিহাস আছে। উনি যখন কাল কিয়ামতের ময়দানে আসবেন, তো মা খাতুনে জান্নাত পাকের শানটা একবার শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের কিনারা কি আর মারিয়ামটাকে তাহলে মশলা হাল হয়ে যাবে। তো যখনই হযরতে খাতুনে জান্নাতে পাক সাল্লাল্লাহু আলাইহা উনি যখন সুবহানাল্লাহ রোজে মাহশারে আসবেন, তখন উনার সর্বপ্রথম দাসী হবে মারিয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দাসী হবে মারিয়াম। 2 নম্বরে আদম নবীর স্ত্রী মা হাওয়া। 3 নম্বর ইব্রাহিমের স্ত্রী হাজরা। তাহলে খাতুনে জান্নাত পাকের দাসী কে ছিল? মারিয়াম। মারিয়াম কে ছিল? ঈসা নবীর মা, নবী নয়। তাইলে বলুন, আমাদের বর্তমান ভক্তি নসিব মাওলা পাক কার আওলাদ? কার আওলাদ? জোরে বলুন, কার আওলাদ? আমি মশলা হাল করতেছি আপনাদের। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভাইয়ের কাছে আমার নাম্বার পাবেন, জেনে নেবেন, ফোন করে, ইনশাআল্লাহ আমি ব্যর্থ হব না। তাহলে খাতুন আমার 4 নম্বর দরবার পাকের কন্টিনিউশন বড় উৎপা ছোট উৎপা যত আমাদের মালিক পাকরা এসেছেন কার আওলাদ? খাতুনে জান্নাত পাকে। আর খাতুনে জান্নাত পাকের দাসী কে? হ্যাঁ, তাহলে মারিয়ামের নামে ওসিলা দিয়ে যদি জাকারিয়া নবী সন্তান পায়, তো জাকারিয়া নবী বলছে, হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে রাস্তা দিলাম। কোন জায়গায় যদি তোমাদের প্রিয় মসজিদ দিয়েছেন, যেমন এখানে আমার মাওলা পাক আরাম করেছেন, এখানে মাওলা পাক নামাজ পড়েছেন, কিচ্ছু করতে হবে না ব্রাদার। এই জায়গার মধ্যে আপনি বসে মাথা নত করে 2 নয়নের পানি অশ্রু ঝরে একটি বার যদি কান্না করতে পারেন, তো আপনার মসজিদের প্রহারিত হবে না, মদিনার প্রয়োজন নয়। আপনি এই জায়গার মধ্যে মদিনাওয়ালাকে পাবেন, নাজাত সহায়তা পাবেন, কারবালাকে পাবেন, জান্নাতুল বাকিকে পাবেন, মা খাতুনে জান্নাতকে পাবেন। এই জায়গার মধ্যে যদি আপনি নয়নে পানি ফেলতে পারেন, কসম খোদার করে বলি, এই জায়গায় দোয়া দিয়ে যদি দোয়া করেন, তো আল্লাহ পাক বলেন, এই মাওলা পাকের ঘরে নামের ওসিলা দিয়ে যে দোয়া চাইবে আমি আল্লাহ কবুল করে দেব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দার, নারে হায়দার, মাওলা পাক কি দাম है, মাওলা পাক কি দাম है, মাওলা পাক কি দাম है। मेरा बाप তাহলে কোরআন বলি হয়ে গেল সূরা আল ইমরান খান, সূরা আল মাইদান খান, যে কোন জায়গায় আমার হুজুর দিয়েছেন সেই জায়গায় বসে আছেন। আমার বর্তমান হুজুর যেখানে জিয়ারত পাক দিয়েছেন, ওই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে খালি একটু তাজিম করে ওখানে মাথা নত করে যা দোয়া চাইবেন, আল্লাহ পাক সেটাই কবুল করবেন। আমি বলছি না, কোরআন বলছে। তাহলে তাবুতের সাকিনা বেহরমতি করলে যেমন বানি ইসরাইল কম ধ্বংস হয়ে গেল, তো বলুন যারা এই দরবারে গুস্তাখি করেছে, আমি ছোট্ট থেকে আজকে এই দরবারের গোলাম নয়। সর্বপ্রথম আমাকে আমার বড় হুজুর পাক কিবলা ও কাবা, যিনি আমাদের কাছ থেকে দূরে চলে গেছেন কিন্তু আমাদের অন্তরে আছেন, যিনি আমাদেরকে ওনার রওজায়ে পাক থেকে দেখছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে এতিম বানাইয়া চলে গেছেন, এখন বড় হুজুর পাক কিবলা ও কাবা সর্বপ্রথম যখন উনি পুরিয়া খান যান, তখন আমার বয়স 5 বছর, তখন আমি ওখানকার গোলাম এবং আমার পূর্বপুরুষ এই দরবারেরই গোলাম। যাই হোক, ইতিমধ্যে আমার মিডিলে কিছু যাওয়া গ্যাপ ছিল, কারণ আমি বড় হুজুর পাকের হুকুম পাক নিয়ে কিছু পড়াশোনা করতে গিয়েছিলাম কেরালা, যে আমি 2018-তে বানিয়ে এসেছি। এসে দরবারে ঘোরাঘুরি করে যায়, মালিক পাকে দয়া হয়েছে আমার মতো অধমকে এই দরবারে কিছু বলার জন্য বেড়াদার। তাহলে বলুন, আমি দেখে আসছি যে এই দরবারকে যারা এহনাত করেছে, এই দরবারে যারা গোস্তাকি করেছে, কেউ ভালো আছে? হ্যাঁ, আমাকে একটা দেখেন, একটা দেখেন। এই দরবারে কেমন দেখতে এবার একটা হাদিসের পাক শুনুন, তাহলে বুঝতে পারবেন।
ইনারা কে? কিতাবের নাম কানজুল উমাল। এবং এই কিতাবটাতে আপনার কানজুল উমাল কিতাবের মধ্যে বর্ণিত আছে কি, যে আমার নবী হাদিস পেয়েছিলাম, যে আমার নবী বলেছিলেন যে আমি তোমাদের কাছে আমার প্রতিনিধি রেখে যাব, আওলাদ রেখে যাব। তা আওলাদ কে? হযরতে সর্বপ্রথম ইসলামের প্রতিনিধিকে মাওলা আলী মুশকিল কুশা, তাই তো? কি বলেন? সর্বপ্রথম ইসলামের প্রতিনিধিকে মাওলা আলী, যেহেতু কিনার শান এত বড়, আজ অব্দি আমি কোরআন তো কোরআন, হাদিস তো হাদিস, ফিকাহ তো ফিকাহ, সারাহ তো সারাহ, বিভিন্ন কিতাব আমি সঞ্চয় করে গবেষণা করে দেখলাম যে 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন, কিন্তু একটা নবীর কাবা বাইতুল্লাহ জন্ম হয়নি। যদি কাবার মধ্যে জন্ম নিয়েছেন তো একমাত্র হযরত সাইয়েদনা খাজা আব্দুল তালিব আলাইহিস সালামের আওলাদ হযরত মাওলা আলী মুশকিল কুশা কাবায় জন্ম নিয়েছেন। এখানে মাসলা হাল হয়ে গেল, মানে কাবার শান যতটা, আলীর শান ততটা। কাবাকে যেমন পেছে রেখে নামাজ জায়েজ হবে না, নামাজ মানসুখ হয়ে যাবে। কাবার থেকে পা করলে ইবাদত বরবাদ হয়ে যাবে, কাবা থেকে ছুটু ফেললে ইবাদত বরবাদ হয়ে যাবে, কাবাকে গালি দিলে ইবাদত বরবাদ হয়ে যাবে। আরে মাওলা আলীকে যদি কেউ খারাপ ভাবে, মাওলা আলীকে যদি কেউ গালি দেয়, মাওলা আলীর বেয়াদবি করে, তার সমস্ত জিন্দেগি ইবাদত বরবাদ হয়ে যাবে। কারণ কাবা যত বড়, কাবার শান যতটা, মাওলা আলীর শান ততটা। হ্যাঁ, এবার আসুন, আমার নবী কি বলেছিলেন, তোমাদের কাছে আমি খলিফা রেখে গেলাম। কিন্তু কোন মৌলবি দেখাতে পারবে না যেখানে আবু বকরের নাম আছে, ওসমানের নাম আছে। আরে হাদিস উপরে উঠতে হবে, খালি বুখারী মুসলিম না হলে হবে না। বুখারী মুসলিমের আগে কিতাব আছে। হ্যাঁ, কি রাসূলুল্লাহ চলে যাওয়া 200 বছর পরে ইমাম বুখারী জন্ম। কত বললাম? 200 বছর। রাসূলের পাক যখন বেসালে হাত 230 বছর হলো, ইমাম বুখারী হাদিস লিখলেন। আগেকার হাদিস গুলো গেল কোথায়? হ্যাঁ, কি বেরেতে ঢুকছে? তাহলে রাসূলুল্লাহ বললেন আমার খলিফা রেখে গেলাম। তো কাকে খলিফা? নবী এখানে একটা হাদিস বলেছিল। এই হাদিসগুলো কিন্তু আমাদের যারা আহলে সুন্নাত দাবি করে আলেমরা, তারা কিন্তু বলে না। কি আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কি করে আপনি খলিফা বুঝলেন? নবী পাক বলেন আমার আওলাদ থাকবে। বলে কতদিন? বলে কিয়ামত অবধি। বলে কেমন ভাবে চিনবো? তো আমার আল্লাহ নবী বলেন ওয়ালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উলামা উম্মতি কান নবিয়া বানি ইসরাঈল। আল্লাহ নবী বলেন হে সাহাবাবর্গ, ওই সময় ভারত ছিল না, পাকিস্তান ছিল না, ইংল্যান্ড ছিল না, থাইল্যান্ড ছিল না, জাপান ছিল না, তুর্কিস্তান ছিল না, সিরিয়া ছিল, মক্কা মুআজ্জামার মদিনাতুল মুনাওয়ারা। ওই সময় নবী বলেন আল উলামা উম্মতি কান নবিয়িনা বানি ইসরাঈল। বলে এ আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে নিশানা দিচ্ছি যে বানি ইসরাঈলের নবী আর আমার উম্মতের মধ্যে একজন আমার আওলাদ হবে। यानी যাদেরকে দেখলে, যাদের চেহারা দেখলে আল্লাহকে স্মরণ আসবে। তাহলে বুঝা গেল যদি পৃথিবীর মধ্যে আল্লাহকে দেখতে চাও, আল্লাহর চেহারা স্মরণ করতে চাও, তো চলে আসো আমার 4 নম্বর পাকের শাহজালাল কাছে, চলে আসো ছোট হুজুর পাকের কাছে। यानी এই দরবারটা হলো আলীর দরবার। নবী বললেন যদি এদেরকে দেখো খোদা কি ইয়া সুবহানাল্লাহ। একটা হাদিস আছে কি আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার মত মৌলবী সাহেবরা বলেন যে আলিমগণ হলো নবীর ওয়ারিস। আস্তাগফিরুল্লাহ। ওয়ারিস মানে কি? ওয়ারিস মানে কি? প্রতিনিধি। আমি তো 5 বাটি ভাত খাই, আমার মত কি আছে? কতটা জ্ঞান আছে? নবী বলছেন যে বানি ইসরাঈলের নবী, লক্ষ্য করেন, বানি ইসরাঈলের নবী আর আমার উম্মতের
ওদের মধ্যে এদের মধ্যে কোনো ডিফারেন্স কি আছে? আছে। তাহলে এখানে কি বোঝা গেল যে আমাদের দরবারটা কত আলা দরবার, উঁচা দরবার। তাহলে বেড়াদা এই দরবারে যে আমরা গোলামের খাতায় নাম লিখেছি বা মালিক আমাদেরকে গোলাম বলে জায়গা দিয়েছেন, এটাই আমাদের নসিব, এটাই আমাদের ভাগ্য। যদি এটাকে ধরে রাখতে পারি তাহলে আমরা বেড়া পার হব। তাহলে একমাত্র নবীর ওয়ারিস হলেন আমার হুজুর পাক যারা রয়েছেন, তিনারাই হলেন নবীর ওয়ারিস। তাছাড়া আমার মতন আপনার মতন আলেমগণ নবীর ওয়ারিস নয়। এবার আসুন আমরা যে দরবার ধরে আছি, এই দরবারে আমাদের মাওলা পাক আমাদের জন্য কি করে? অনেকে বলে, দেখবেন দেওবন্দিরা বলে, ওয়াহাবিরা বলে যে আল্লাহর ওলি পাক করতে পারবে। আমার কাছে যেটা আছে একদম অরিজিনাল হাদিসের পিডিএফ, বুখারী শরীফ, দেওবন্দ প্রিন্টের কিতাব। আর এই বুখারীটা আমি নিয়েছিল সৌদি আরব থেকে। 86টা 6খানা আমাদের হাদিস আছে, একটাও ইন্ডিয়ান নয়। দারুস সালাম দেওবন্দ থেকে আনা কিতাব, মানে সৌদি আরব। সব মাযহাবের 86টা কিতাব আমার কাছে আছে, রাখতে হয় আমাকে। তো আমরা যে পারা বলে আল্লাহর ওলি দরবারে ওলি কিন্তু পাক করবে, ওলি তোমার মাদদ করবে, এরা কিন্তু এক নম্বর হাদিস মানে কারণ হচ্ছে আল্লাহর নবী একটা হাদিসে পাক বলছেন, আমি বলছি না, নবী বলছেন। কি বলছেন? নবী পাক বলছেন আন সাহাল বিন সাঈদ, আল্লাহর নবী বলছেন আন সাহাল বিন সাঈদ, এবং সাহাল হচ্ছেন ছেলে, বিন মানে বাবা, সাঈদ তার বাবার নাম। সাহাল বলছেন আমি আব্বার মুখ থেকে শুনেছি কি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70, মানে আমি রাসূলুল্লাহ হতে শুনেছি। হযরত সাহাল বিন সাঈদ বলছেন যে আমি রাসূলের পাকের মুখে শুনেছি। কি শুনেছি? যে আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনি হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন কে করবে? 70,000 কা? এবং সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে? 70,000 আপনার উম্মতকে জাহান্নাম থেকে পরিত্রাণ করে জান্নাত নিয়ে যাবে কে? তখন আমার রাসূলের পাক বলছেন মিয়াতু আলফি শাক্কিন ফি আহদিহিমা মুতামাক্কিনা আহদুম বা'দুম বিবাদিন হাত্তা, yani নবী আরো বলছেন শুনো তারা কিভাবে জান্নাতে যাবে জানো? বলছে এক অপরে ওই সময় এক অপরে সারি বেঁধে দিবেন। এটা বুখারী শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 969। 969 এর মধ্যে লিপিবদ্ধ আছে yani আপনি আমি মাওলা পাকের গোলাম, আপনি আমি বর্তমান মালিক পাকের গোলাম। এই বর্তমান মালিক পাক, এই ছোট হুজুর পাক, এ বড় হুজুর পাক এবং আমার মাওলা পাক, ইনারা কাল কিয়ামতের ময়দানে তিনাদের যত মুরিদকে রয়েছেন ওই সময় নির্জিন সুবহানাল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ করবেন কি এক অপরের মুরিদকে বলবেন তুমি ওর কাঁধে হাত দাও, তুমি ওর কাঁধে হাত দাও, এইভাবে কাঁধে হাত দিয়ে দিবেন আর বলবেন তোমরা হাত দিয়ে দেখো। আর ওই সময় আল্লাহর নবী বলছেন তোমার প্রিয় মুর্শিদ তোমার শেখ করবে কি 70,000 তিনার মুরিদকে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমাদের দরবার আসছে কত দূর থেকে? সুবহানাল্লাহ। লক্ষ্য করুন হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ আব্দুল্লাহ আল জিন্নি আলাইহিস সালাম থেকে নিয়ে একদম আব্দুর রাজ্জাক পাক থেকে, রওশন আল কাদিম থেকে নিয়ে একদম আপনার মাওলা পাকের আগে থেকে শুরু করে বর্তমান। তাহলে যারা এই দরবারের মুরিদ মুত্তাকিন, যারা আশিক আহলে বাইত, তারা জাহান্নামী হবে? কোনদিনই হবে না। এবার পরে আসুন আল্লাহর নবী বলছে ওই সময় তোমার প্রিয় মুর্শিদের চেহারা কেমন থাকবে? আপনার আমার প্রিয়ের চেহারা কেমন থাকবে? আপনার আমার মুর্শিদের চেহারা কেমন থাকবে? আল্লাহর নবী বলতেছেন শুনো, ওই সময় তোমার প্রিয় মুর্শিদের, ওই সময় আপনার আমার আকা মুর্শিদ, আপনার আমার ছোট হুজুর পাক, আপনার আমার মাওলা পাক, আপনার আমার বড় হুজুর পাক, আপনার আমার জামানের বংশের পাক, তিনাদের চেহারা কেমন থাকবে? ওই সময় তিনি বলতে চাইছেন যে সুবহানাল্লাহ, উনি বলছেন ওয়াজহু আলা সুইকিন ওয়াল কামরু লাইলাতুল বদর, yani চন্দ্র যেমন 14 তারিখে
আসমানে যেমন চাঁদ দেখতে পাওয়া যায়, কোনখানে চাঁদ থাকে না, ওই সময় আমার বর্তমান রাত্রির হুজুর পাকের চেহারা থাকবে মুরিদকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পূর্ণিমার চাঁদের চাইতেও চিকুন চেহারা থাকবে। তাহলে এহানো দরবার যে দরবারে আমরা এসেছি এটা জান্নাতের নিশ্চয়ই এই দরবারে যদি আপনি বেয়াদবি করেন, আপনি এখানে উপরে হুজুর হুজুর মালিক পাক ভিতরে ভিতরে বাইরে অনেক মুরিদ আছে, আমি জোরহাত করে বলবো যে দরবারে আমরা মাথা নত করতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। হ্যাঁ, এটাই আমাদের নসিব, না তা আমাদের মতন পাপি বান্দা এই দরবার শান শুনবে। দেখুন আগে তো আমার পূর্ব বক্তা বলেই গেলেন কত বড় মিনিট আছে। দেখুন আপনাকে আমি সামান্য কে দরবারে সেদিন আপনার সাথে পাঠতে দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। যখন হুজুর সেদিন আব্দুল রাজ্জাক পাক আলী আল কাদেরী আলাইহিস সালাম পাক যখন উনি সর্বপ্রথম মঙ্গলপুর দরবার শরীফে আসেন, তো ওই সময় বর্ধমান ডিস্ট্রিক্টে এমনিতে দেওবন্দীদের ঘাঁটি, বুঝলেন, এখনো মানে আমি বর্ধমানে থাকি তো ওখানে আছি, মানে আমি যেখানে আছি সবই মিলে একবার সব হাত ধরার কথা, আর মাহাদেব পড়ে আছে আমি একজন, কিন্তু এখন আপনি মহল্লা পাকের মসজিদে আমার সামনে দাঁড়াই না, এটা মহল্লা পাকের সামনে সরকার তেরাবাদ। তো যে সময় উনি এসেছিলেন ওই সময় ওখানকার কিছু মানে ওয়াহাবিয়া আমার গৌসে সানি পাকে দরবারে আছে, এসে বলছেন আপনি যে পিয়াম করা দলিল দিয়েছেন, মাতারের চাদর দেওয়া দলিল দিয়েছেন, আপনি যে মাতারের চুমো দেওয়া মুসো দেওয়া দলিল দিয়েছেন, এগুলো কোন কিতাব থেকে পেয়েছেন? উনি একথাই বলতে আছেন। এহেন সময় উনি বললেন কি, উনি নামাজ পড়ছিলেন, নামাজের পর ওদেরকে বললেন বসো, সব যখন বসে গেল নামাজ সমাপ্তি হলো, তখন ওই সময় আমার বয়সের সানি পাক বসে ওদের মজলিসে, তো কিছুক্ষণ পরে মধ্যে দেখা গেল যে ওই মজলিসের মধ্যে একটা সুন্দর আসমান থেকে, যেমন দিনের বেলায় আসরের নামাজের টাইমের পর যেমন আসমান থেকে একটা তারা যেমন নিচে পড়ে, ওই রকম ওই মজলিসের মিডিলে একটা তারা পড়ে রশ্মি, আর যেমনই রশ্মি করলো সুন্দর একটা নুরানি চেহারা মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করলেন, সকলে আছেন, যে প্রশ্ন করলেন, তো আমার বয়সে সানি পাক বলছে যে আমাকে প্রশ্ন না করে যে মানুষটা এক্ষুনি দেখলে এইভাবে মানুষ হলো রশ্মি থেকে, তাকে তুমি প্রশ্ন করো। তো তখন সে মোল্লারা ওয়াহাবি মৌলবীরা প্রশ্ন করছে যে কিয়াম দরুদ কোথা থেকে পেলে, বিভিন্ন ফিকহ মাসলা ইজমা কিয়াস হাদিস সমস্ত দলিল দিয়ে চাউনি বুঝিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ওরা তওবায়ে নসুহা করে আমার গৌসে সানি পাকের হাতে হাত দিয়ে বাইতুল কুরআন করে আহলে বাইতের গোলাম হয়ে গেছিল। এহেন সময় ওই ব্যক্তি জিজ্ঞাসা করছেন ওরা যে হুজুর আপনি কে? তো উনি বলছেন আমি হলাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। আমার গৌসে সানি পাকের ক্ষমতা দেখুন, কারামাত পাক দেখুন। যে সময় গৌসে সানি পাক বা হায়াতে ছিলেন ওই সময় ইমামে আযমের মৃত্যু 500 বছর হয়ে গেছিল। তাহলে গৌসে সানি পাক যদি আজকে ইরাকের সব জমিন থেকে আবু হানিফাকে যদি মৃত্যুর অবস্থায় কবরে শুয়ে থাকা মানুষকে যদি জীবিত করে আজকে যদি এই দরবারে সুবহানাল্লাহ দলিল দিতে পারেন, তাহলে এই দরবারের সামওয়ালা আপনার আমার মতো বুঝার ক্ষমতা নাই। এই দরবারের শান শওকাত বুঝার ক্ষমতা নাই, একমাত্র এই দরবারের শান যারাই আছেন তারাই বুঝবেন। কেবল যেমন নবীকে ছিল জিবরিল বুঝতে পারেনি, আল্লাহ ছাড়া জানতো না নবীকে, তো ওই রকম এই দরবারের শান গৌস পাক ছাড়া, রাসূল ছাড়া, মাওলা আলী ছাড়া আপনার আমার মোল্লা জ্ঞানের বাহিরে আপনার আমার ক্ষমতার মধ্যে নাই। আসল মেরাদা তাহলে বুঝা গেল যে আমরা এই দরবারে আসবো আসিমের সহিত মাথা নত করে, যেন এই দরবারে আমরা গোলাম হতে পারি, যেন এই দরবারে এই যে আজকে আপনি আমি এই দরবারের মুরিদ হয়ে আছি,
তা আপনার আমার জন্য আমাদের প্রিয় মুর্শিদ, আপনার আমার জন্য এই দরবারের প্রিয় মুর্শিদ কেমন জানুন? যখন একটা হাদিসে পাচ্ছি সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি, এই হাদিসের মধ্যে আছে যেমন ধরুন আসমান উপরে আছে জমিন নিচে। আসমান কোথায় আছে? উপরে, জমিন নিচে। কোরআন বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, यानी জমিনের উপরে আসমান, কেন? তাকে ছায়া করে আছে। আপনি আমি এই দরবারের যে মুরিদ, কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে দেখবেন সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি, যদি বলেন কোন বাচ্চা পানিতে ভিজে, মা কি করে সঙ্গে সঙ্গে কোনখান যাচ্ছে, মায়ের তখন সঙ্গে ভিজে যায়, কিন্তু বাচ্চাটা পাট্টা নিয়েছি যারা মাওলা আলীর গোলামের পাট্টা নিয়েছি, এই দরবারে যারা গোলাম হতে পেরেছি, সে সম্পর্কে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া বিআলা মুরিদি কাসসামাই আলাল আরদ, যেমন আসমান জমিনের জন্য ছায়া স্বরূপ আছে, তো এই দরবারের আহলে বাইতের দরবারের যারা গোলাম, আপনারা আমার প্রিয় মুর্শিদ, আপনারা আমার উপরে মাথার ছায়া স্বরূপ আছেন। দুনিয়াতে আসমানিওয়ালা যতই আসুক, আল্লাহর কসম করে বলছি, এই দরবারের গোলাম হয়ে থাকবেন, মুর্শিদের ছায়ার তলে আপনার কখনো বিপদ আসতে পারে না। তাহলে ব্রাদার, এই দরবারে আমরা এমনই দরবারে গোলাম, এমনই দরবারে এসেছি ব্রাদার। তাই যাই হোক, আপনাদের কাছে আমি লাস্ট পয়েন্টে একটা আলোচনা করব, ছোট্ট কথা, যে দেখুন আমরা এই দরবার পেয়েছি খুব সৌভাগ্য। আমরা দেখুন যখন কেউ চলে যায় তখন আমরা পস্তাই। সংক্ষিপ্ত একটা কথা বলে আমার বক্তব্য শেষ। আমি তখন খুব বাচ্চা, 5 বছর সন্তান। আর এই কারামত পাকটা বলছে 3 মালিক পদে, খুব মন দিয়ে শুনবেন। তখন পুরিনিয়া শরীফে এত সুন্দর খানকা পাক, আমি তো প্রায় 12-13 বছর পর গেলাম গত বছর। তো দেখি তো আমি মানে ঘোষাতে গেছে, যেহেতু যেখানে এখন নেওয়াজ পাক হয় সেখানে আমরা সবজি চাষ করতাম, আর যেখানে খানা পাক তৈরি হচ্ছে সেখানে মেহমানদের জন্য বসার জায়গা হয়। ওই সময় আমাদের ম্যানেজার ছিলেন বর্ধমান ডিস্ট্রিক্টের অসীম সাহেব, তেনাকেও জিজ্ঞাসা করলেন। 3 মালিক পাক, ওনারা পুরুলিয়া পাক থেকে 4 নম্বর পাকের সফর শুরু করেন, মানে খানকা পাকে আসেন। তো এখনো সময় ওনাদেরকে আমরা করলাম কি 500 গ্রাম শহীদগঞ্জে ওনাদেরকে যতটা করলাম রেখে আসলাম। এসে আমরা খানকা পাকের কাছে আসলাম। আমি কাজ করতাম খানকা পাকে ঝাড়ু করতাম, আমি তো তখন বাচ্চা। তো ওই সময় আমাকে ওয়াসিম ভাই বলছেন, ভাই চলো আমরা খানকা পাকটা সাফাই করে নেই, মেলার অনেক কাজ আছে বাইরে। তো আমরা কি বলবো আপনাকে, কসম খোদার খেয়ে বলি, আল্লাহর ওলি কাকে বলে? আমি বিশ্ব ভোলা মানুষ, আমি আল্লাহর রহমতে আমার মালিক পাকের দোয়াতে আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, আমি বিভিন্ন মানুষের সঙ্গে প্রোগ্রাম করি, মৌলবীদের সঙ্গে, এমনকি ভালো ভালো মানে যারা শেখ মাশায়েখ বড় বড় মানে এখনকার যারা মানে পীর, সেই সব পীরের কাছে তাদের সাথে আমি প্রোগ্রাম করি। কিন্তু আমি বহু জায়গায় দেখলাম, কিন্তু আমার দরবারের মতো মুর্শিদ আমি কোথাও দেখতে পেলাম না। কারণ যখন আমি 3 মালিক পাক আমরা যখন শহীদগঞ্জে রেখে আসলাম, খানকা পাক ঝাড়ু করতে ঢুকছি, তো কসম খোদার খেয়ে বলি বেলাদার, এটা কাউরির জন্য সাক্ষী দরকার নাই, এর জন্য আমি নিজেই দলিল আছি, কোনো হাদিসের প্রয়োজন নয়, এর জন্য আমি দলিল আছি। স্বয়ং যখন আমি ঝাড়ু দেওয়ার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলাম, তো দেখলাম বড় হুজুর পাকের চামড়া পাকের মধ্যে 3 হুজুর পাক বসে তসবিহ দাঁড়ায় তসবিহ করতেছে। বলুন বেলাদার, এদের নাম হলো ইন্নাল সাল্লাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযরা দায়মান আল্লাহ। এই নামই আল্লাহ পাক পাঠিয়েছিলেন গওয়াহি করে। তো এরাও হলো নবীর আওলাদ, এরা পৃথিবীকে গওয়াহি দেওয়ার জন্য নবীর দ্বারাই যেটা প্রমাণিত হয়েছে সেটা মুজিজা, আমার মুর্শিদ যেটা দেখিয়েছে সেটা কারামাতের পাক। यानी আমার মুর্শিদ পাক यानी বুঝিয়ে দিলেন যে আমি আমি বুঝতে পারলাম যে আমার মুর্শিদ পাক, আমি দেখলাম উনি গাড়িতে গেলেন, কিন্তু না, মুর্শিদ পাক দেখা গেল গাড়িতে, কিন্তু উনি স্বয়ং সব জায়গায় হাজির হলেন। যে ইনারা অন্তর জামি, ইনারা সব জিনিসের খবর রাখেন,
ব্রাদার লক্ষ্য করি কেমন ভাবে খবর রাখে, একটু ছোট্ট করে দৌড় পাক করি ইনশাআল্লাহ। তারপর আমি আগাবো। صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हर दम से निकालो शफियाना मुहम्मद, वलीद के राजा মোদের সালাম খালি আব্দুল কাদের জিলানী। এবার আসুন যে আমরা দেখবেন, আমরা জানি যে ৭৩টা ফিরকা। কয়টা ফিরকা? ৭৩টা ফিরকা। প্রত্যেক ফিরকাই দাবি করে যে আমি জান্নাতে যাব। আমি দুইটা দলিল দিচ্ছি, হাদিস কোরআন। তো প্রত্যেক ফিরকাতে দাবি করে যে আমরা জান্নাতে যাব। এমনকি কোরআনের তাফসীর হাদিসের মধ্যে পাওয়া গেছে যে আপনি দেখবেন যে তাবলীগের কাছে এত নেকি যে জান্নাতের রাস্তা হয়ে গেছে। তাফসীর মধ্যে আমি বলছি, দেওবন্দিদের কাছে এত নেকি যে জান্নাতের রাস্তা হয়ে গেছে, বেরেলির কাছে এত নেকি জান্নাতের রাস্তা হয়ে গেছে, মালিকি মান্যওয়ালার কাছে এত নেকি যে জান্নাতের রাস্তা, সাফাই মান্যওয়ালার কাছে এত নেকি জান্নাতের রাস্তা। কিন্তু আপনি যখন আমি যখন জান্নাতে যাব, তখন জান্নাতে দেখো জিবরিল আমি পরিয়ে দিবেন, নিয়ে যাবেন, আল্লাহ বলবে দাঁড়াবেন 40,000 মিলিয়ে যাবে। কারণ দেখবে উদাহরণস্বরূপ আপনি একটা 40 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছেন, গাড়ির কাগজ ঠিক, রোড ট্যাক্স ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, মানে গাড়ির এক কথায় ওকে। কিন্তু গাড়িটা নিয়ে আপনি যাবেন এখন গোলতলা থেকে নিয়ে শিয়ালদা, মিডিলে পড়ে গেছে একটা টোল বক্স, মানে ট্যাক্স লাগে। আচ্ছা বলেন, ওখানে গিয়ে যদি বলেন যে আমি 40 লাখ টাকায় গাড়ি কিনেছি, এর কাগজ আছে, ড্রাইভারের কাগজ আছে, রোডের কাগজ আছে, সবাই ওকে আছে, আমি 40 টাকা কেন দিব? 40 টাকা বেশি, পার্কিং নেবে 40 টাকা। আচ্ছা যদি আপনি 40 টাকা না দেন তো গাড়ি আগাতে দেবে? বলেন, উদাহরণ দিবে? তাহলে ওখানে আপনার 40 লাখ টাকার কোনো দাম থাকলো? আমার মশলাটা খুব ব্রেনটা নিবে। আমি যতটা কথা বলেছি কোরআন এবং হাদিসকে লক্ষ্য করে, আর কেউ যদি একটা দলিল কেটে দিতে পারে, মওলা পাকের দরবারে মওলাকে সামনে রেখে মওলার কদমের ঝুলানি আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম যাবে 1 লক্ষ টাকা পুরস্কার দেব, একটা দলিল থাকবে। সুতরাং বুখারী মুসলিমে বিভিন্ন হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলছে। ব্রাদার, তো ওখানে 40 লাখ টাকার কোনো দাম হলো না, কোনো কাগজই কাজে লাগলো না। তাহলে দাম কত টাকা হলো? 40 টাকা, মানে ট্যাক্স, টোল ট্যাক্স। তাহলে এখানে বোঝা গেল যে মুল্লা তোমার কাছে নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, ফিতরার নেকি থাকতে পারে, রাত্রি জাগানোর পরে নফলের ইবাদতের নেকি থাকতে পারে, তাহাজ্জুদের নেকি থাকতে পারে, আল্লাহ বলে জিবরিল আমিন সব থাকতে পারে। ওর অন্তরের মধ্যে আমার আহলে বাইতের মুহাব্বত আছে কিনা দেখো, আলীর মুহাব্বত আছে কিনা দেখো, হুসাইনের মুহাব্বত আছে কিনা দেখো, হাসানের মুহাব্বত আছে কিনা দেখো, খাতুনে জান্নাতের মুহাব্বত আছে কিনা দেখো, মাওলা পাকের মুহাব্বত আছে কিনা দেখো, পরম হুজুর পাকের মুহাব্বত কিনা আছে দেখো, সাজাদা হুজুর পাকের মুহাব্বত আছে কিনা দেখো। যদি এর মুহাব্বত থাকে জান্নাতে যাবে। এর বুঝা গেল আপনার কাছে নামাজ আছে, রোজা আছে, আমার আহলে বাইতের মুহাব্বত নাই, নবীর ঘরানার মুহাব্বত নাই, আলীর আওলাদের মুহাব্বত নাই, সব ইবাদত বরবাদ হয় না। ৭৩ ফিরকার মধ্যে দাবি করে আমি জান্নাত যাবে কোন ফিরকা? অনেকে বলে এর বিচার আল্লাহ করবে, আমি বলি আল্লাহ করবো না, আমি করে দিচ্ছি।
আল্লাহ ফেসলের কারণে আল্লাহর নগণ্য বান্দায় বিচার করে দেবে মালিক পাকের দয়াতে। বিশ্ববিখ্যাত তাফসীরকারী আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কামিল ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ১১২ দ্বিতীয় কিতাব ফতোয়ায়ে আলমগীরি বাদশাহ মুজিব ১০ম খণ্ড ৩য় নম্বর সিদ্দুর শাহাদাতাইন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব ৪৪ নম্বর কিতাব মুসনাদে ফাতিমা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব ৫৫ নম্বর কিতাব ইন্তিবায়ে সালাসা লেখক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি প্রত্যেকে লিখেছেন আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা আহলে সুন্নাত ওয়াল জান্নাহ। yani সব ইমাম বলে বলছে যে আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ আলা হুব্বে আলে মুহাম্মদ yani নবী মুস্তাফা থেকে নিয়ে তাদের মধ্যে আলী রয়েছে, তাদের মধ্যে আহলে বাইত রয়েছে, নবীর ঘরানার मोहब्बत करने वाला और अहले सुन्नत अली अली करने वाला और अहले सुन्नत हुसैन नाम डंका बजाने वाला और अहले सुन्नत हुसैन औलाद पाके नामे मौला पाके नामे डंका बजाने वाला एरा अहले सुन्नत बाकी सब वहाबी जहान्नामी एरा जन्नत में এটা আমার ফয়সালা নয়, বিশ্ব মুহাদ্দিসের কিতাব। তাহলে দাদা বুঝা গেল যে এ দরবার मौला अली दरबार, अरे ये दरबार हलो जन्नती दरबार। ये दरबारे शांत যদি বলতে যান তো কিয়ামত से হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আপনার শান বলেও শেষ করতে পারবেন না। যদি দরবারে শান এতটা আল্লাহ পাক দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। এই দরবার সম্বন্ধে বহু কিতাব আছে। আমরা দেখবেন নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নামাজে ইব্রাহিমও করছি, আবার নবীর আওলাদকে গালিও দিচ্ছি। আওয়াজ হবে? হ্যাঁ, আরে এই দরবারে আমার প্রিয় মুর্শিদকে আমি কোরআন থেকে যে হাদিস দিচ্ছি, আমার প্রিয় মুর্শিদকে নামাজের মধ্যে সালাম না করলে কোন জামাতের কোন ফিরকার নামাজ হবে না। আমাকে দেখা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপর কি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। অনেকে বলে এটা দরুদ ইব্রাহিম বলে মিসকাত শরীফে কোনো হাদিসে লেখা নাই। মিসকাত শরীফে লেখা আছে কেবল এটা দরুদ বলে, দরুদ ইব্রাহিম বলে লেখা নাই। এটা 86 পৃষ্ঠার মধ্যে মিসকাত শরীফে লেখা আছে, তার মধ্যে কি লিপিবদ্ধ আছে? আপনি আমি নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই নামাজের মধ্যে কিয়ামত অবধি আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এ নবী আপনার প্রতি সালাম, আল্লাহর তরফ থেকে আপনার প্রতি সালাম, আপনার খাতুনে জান্নাত পাকের আওলাদ কিয়ামত অবধি যেখানে আসবে তাদের কিয়ামত অবধি আল্লাহর তরফ থেকে সালাম থাকলো। ইয়ানি জানা বললে যে আল্লাহ তুমি যদি আমার মুর্শিদকে সালাম না করো তো কোনো দায় আসে না। আমার মুর্শিদকে স্বয়ং আল্লাহ পাক সালাম করেছে। আর নামাজের মধ্যে আমার মুর্শিদের প্রতি দরুদ না পড়লে, সালাম না দিলে তোমার নামাজ বরবাদ হয়ে যাবে। আমার মুর্শিদকে সালামও দিবা, আবার তুমি গালিও দিবা, এই নামাজ কাজে লাগবে না। বেরাদার সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। আগে আমি একটা উপমা দিয়েছিলাম যে কাবাতে যেমন থুতু ফেললে ঈমান থাকে না, তো বেরাদার কোন ব্যক্তি হাদিস বলছে কোন ব্যক্তি যদি ৭০,০০০ নবী কেন আল্লাহর সমস্ত নবীর নেকি যদি কোন বান্দাকে দেয়, আল্লাহ পাক আল্লাহর সমস্ত নবীগণ যদি বান্দাকে নেকিগুলো দিয়ে দেয়, সমস্ত কাবা বাইতুল্লাহ মদিনা মুনাওয়ারা সব নেকি যদি ওকে দিয়ে দেয়, আর কাবার জালি ধরে যদি কান্না করে, হাজারে আসওয়াদকে ধরে যদি কান্না করে, আর তার অন্তরের মধ্যে চুল পরিমাণ আহলে বাইত আহলে রাসূল আওলাদের নবীর যদি বেয়াদবি থাকে, ৭০ কেন ১,০০,০০০ সমস্ত নবীদের আমল বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, এটা আহলে বাইত কোন নয়।
আহলে বাইত কাকে বলে? কোরআন পড়ে বুঝতে পারবে। সূরা রহমান পড়ো, আল্লাহ পাক তো বলেছেন ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি তোমাদেরকে কি কি আমল দেইনি যার উপর তোমরা অস্বীকার করবে। বেরাদা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু নিয়ামত দিয়েছেন। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, বহুত তোমাদেরকে নিয়ামত দিয়েছি, যে নিয়ামতের একটাও তোমরা অস্বীকার করতে পারবে না। তাহলে আমি আপনাদের কাছে একটাই লাস্ট পয়েন্টে বক্তব্য শেষের দিকে আমি একটাই লাস্ট পয়েন্টে কথা বলবো। ভাইরা আমার, আমরা এই দরবার পেয়েছি যেন এই দরবারে আমরা মাথা নত করে জীবন দিতে পারি। আমরা বলে বাবা ছাড়তে রাজি আছি, ভাই ছাড়তে রাজি আছি। আমরা যখন নবীর জন্য সাহাবায়ে কেরামরা পরিবার ছেড়ে দিয়েছে, একজন বুড়ি একটা হাদিস শুনে বুঝতে পারবে, ওই বুড়িকে বুঝলেন আবু জেহেল এবং শয়তান দুজন যুক্তি করে বলছে চলো বুড়িটার ঈমানকে লুটে যাক। বুড়িকে বলছে, বুড়ি রে, তোর বড় ছেলে শহীদ হয়ে গেছে, মারা গেছে, তুই যে মরে যাক, ওই নবী কোথায় আছে? যদি বলেন সুবহানাল্লাহ। বলছে তো ছোট ছেলে মারা গেছে বলে নবী কোথায় আছে? বুড়ির ঈমানটা দেখুন তো। আমরা পরিবার ছাড়তে রাজি, আমরা নিজের বংশ ছাড়তে রাজি, কিন্তু আমার দরবারে যদি আমার দরবারের প্রতি কেউ আঙুল উঠিয়ে কথা বলে তার জন্য কোন কবি বলেছেন গোলামানে মোহাম্মদ जान देने से नहीं डरते, गुलामाने अहले बैत जान देने से नहीं डरते, सब कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। बराबर दुनिया धन दौलत ছেড়ে দিতে পারি, অট্টালিকা ছেড়ে দিতে পারি, সামাজিক ভালোবাসা ছেড়ে দিতে পারি, কিন্তু আমার এই দরবারে যদি কেউ উঙ্গলি উঠিয়ে কথা বলতে পারে, যদি এই দরবারকে কোন মুচি যদি ভালোবাসে, আমার আহলে বাইতকে এই দরবারকে কোন রাস্তার মুচি যদি ভালোবাসে, তার আমি পায়ের ধুলো মাথায় নিয়ে নেব। কিন্তু এই দরবারকে কোন যদি ভারতের প্রাইম মিনিস্টার দরবারের প্রতি গুস্তাখি করে, সেটা পায়ে লাথি মেরে ফেলে দেব। কারণ এই দরবারের প্রতি আগুন উঠানে বলার আগুনকে ফেলে দিব, কিন্তু সব ছেড়ে দেবো, দরবার আমি ছেড়ে দেবো। তো এই হলো দরবার আমরা পেয়েছি, খুবই কষ্টের থাকে। মানে এটা কথা আপনাদের কত বলবো, বলতে আমাকে খারাপ লাগছে। আপনারা বলবেন মুক্তি সাথে একটা কথায়, আরে এই দরবার পেয়েছি আমরা, ছাড়িয়ে না। कश्ती डूब नहीं सकती, अल्लामा डॉक्टर इकबाल बोलते हैं, कश्ती डूब नहीं सकती मौज की तूफानों में, कश्ती डूब नहीं सकती मौज की तूफानों में, जो कश्ती हो सैयद मौला पाक के निगहबानों में। ये कश्ती कखनो डूबবে না, যেতে কষ্টের মধ্যে আমার রাসূলুল্লাহ নজর আছেন, কষ্টের মধ্যে মওলা আলী পাক আছেন, কষ্টের মধ্যে খাতুনে জান্নাতে পাক আছেন, কষ্টের মধ্যে হুসাইনের পাক আছেন, কষ্টের মধ্যে আমার গৌসুল জামা আছেন, কষ্টের মধ্যে আমরা এই দরবারে খানদান পাকরা রয়েছেন। তাই ব্রাদার, এই কষ্টিতে যদি আপনি আমি হাত দিয়ে থাকি কখনোই ডুববে না, আর দুই নৌকায় যদি পা দিয়ে থাকি তো বুঝলেন ডুবে যাবে। মানে কেমন ওটা ডুবা নয়, দুই নৌকায় পা দিয়ে মানে আপনি জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাবেন। ব্রাদার, যাই হোক, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকল